আমরা জানি যে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে এদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপিও সেই নির্বাচনের প্রস্তুতির অংশ হিসাবে আমরা জানি যে গত এক মাস আগে আমাদের দল থেকে 236 জনকে কিন্তু ধানের শীষে মনোনীত করেছিল। বাকি আসনগুলোতে আপনারা জানেন যে আমাদের এই দীর্ঘ 17 বছরের ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ করতে যেয়ে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্যে, আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে যুগপৎ আন্দোলনে আমাদের যে শরিক দলগুলো ছিল তাদের সঙ্গেও কিন্তু যেহেতু একটা কমিটমেন্ট ছিল যে আমরা নির্বাচন এবং সরকারে জনগণের ভোট নিয়ে যদি সরকারে যাই তাহলে আমরা সবাইকে নিয়েই আমরা এই কাজগুলো করব। তো তারই ফলশ্রুতিতে আমরা জানি যে আমাদের দল থেকে কিছু আসন আমাদের সেই সমস্ত শরিক দলগুলোর জন্য যারা যুগপৎ আন্দোলনে ছিল তাদের জন্য রেখে বাকি আসনগুলোতে আজকে 36টা আসনে আবার আমাদের ধানের শীষের প্রার্থীদেরকে মনোনীত করলেন। তারই ধারাবাহিকতায় আমরা জানি যে এই যে একটা বৃহৎ দল, সেই দলের মনোনয়নের জন্য কিন্তু অনেক প্রতিযোগিতা ছিল। সেই প্রতিযোগিতায় আমরা হয়তো কেউ কামিয়াবি হলাম, আর বাকি যারা কামিয়াবি আমরা হইনি, আমাদের দলের কিন্তু প্রথম ইনস্ট্রাকশন হলো যে সমস্ত প্রার্থী আমাদের এই প্রতিযোগিতায় ছিল প্রথমেই তাদের বাড়িতে বাড়িতে যেয়ে তাদের সঙ্গে আমাদের কুশলাদি বিনিময় করা। আমরা এই মুহূর্ত থেকে ভুলে যাব যে আমরা আর কোনো প্রতিদ্বন্দ্বিতায় আমরা নেই। আমাদের এখন একটাই প্রতিদ্বন্দ্বিতা, আমাদের একটাই লক্ষ্য, জনগণের ভোটে আগামী নির্বাচনে বিএনপি যেন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, তা এটাই কিন্তু আমাদের একমাত্র কিন্তু প্রত্যয়। তো সেজন্যে আমাদের নেতাকর্মীর প্রতি স্পেশালি আমি দেখেন, সাধারণত এ ধরনের একটা খবর পেলে একটা আনন্দ উল্লাস হই হুল্লা রং মাখামাখি এইগুলা কিন্তু হয়। আমি এই মাঠে যখন, আপনারা জানেন যে আমাদের প্রিয় নেত্রী অনেক অসুস্থ, উনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন, ওনার জন্য আজকে যখন আমরা এই পৌরসভা মাঠে পৌর বিএনপির উদ্যোগে আমরা যখন দোয়া মাহফিলের আয়োজন করেছি, ঠিক সেই সময়ে আমরা এই সংবাদটা পাওয়ার পরে অনেকেই চেষ্টা করেছে কিন্তু হইহুল্লা করতে, মিছিল করতে। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি সবাইকে নিবৃত্ত করেছি এবং আমার কিন্তু এই কমিটমেন্টটা ছিল যে এই ধরনের কোনো কার্যকলাপের ভিতর আমরা যাব না। বিগত সময় আমরা কি করেছি আমরা ভুলে যাব, কারণ রাজনীতির গুণগত পরিবর্তন করতে হবে, পরিবর্তন আনতে হবে। আগের স্টাইলের সব কিছু চলবে না। মানুষ কোন কাজটাকে ভালোভাবে নেয়, কোন কাজটাকে খারাপভাবে নেয়, এগুলা মাথায় নিয়েই কিন্তু আমাদের চলতে হবে। তা আপনি যে কথা বলছেন যে আমার দলীয় নেতাকর্মীর উদ্দেশ্যে, আমাদের দলীয় নেতাকর্মীর উদ্দেশ্যে আমার যে চাওয়াটা, আমি তাদের প্রতি আমার যে উদাত্ত আহ্বান, যে আমরা যেমন ইতিমধ্যে আমি বলেছি যে আমরা 2 রাকাত নফল নামাজ আদায় করব, শুকরানা নামাজ আদায় করে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে খুশি করব, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব যে আল্লাহ তুমি আমাদের এই যে কাজে, এই যে আজকে আমাদের যে প্রাথমিক যে তুমি আমাদের মানে একটা ফলাফল দিয়েছো, এটার জন্য তোমার কাছে লাখো কোটি শুকরিয়া আমরা আদায় করছি। সাথে সাথে আমি আমাদের নেতাকর্মীদেরকে এটা বলেছি যে যারা শারীরিকভাবে সুস্থ, আগামীকালকে সম্ভব হলে তারা যেন একটা করে নফল রোজা আদায় করেন। এবং আমাদের যে প্রতিদ্বন্দ্বিতা যাদের সাথে করেছি, আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা এই মুহূর্ত থেকে ভুলে যাব যে কিছুক্ষণ আগে আমরা প্রতিযোগিতায় ছিলাম, আর এখন কোনো কিছু না। আমরা সবাই এক কাতারে সামিল হয়ে, আমরা সবাই ধানের শীষের মানুষ, আমরা সবাই জিয়া প্রেমী, আমরা জিয়া পরিবারের আদর্শকে আমরা ধারণ করি, সেইটা নিয়েই আমাদেরকে কাজ করতে হবে। আমি আমার সিনিয়রদেরকে, এখানে আছে আপনারা জানেন যে আমাদের সর্বজনাব শ্রদ্ধেয় পাংশা উপজেলা বিএনপির সভাপতি জননেতা জনাব চাঁদ আলী খান সাহেব উপস্থিত, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সাবেক কাউন্সিলর শামসুল আলম আকুল ভাই সহ আমাদের হুমায়ুন মামা আছেন, রিঙ্কু আছেন, এরকম আপনারা সবাই জানেন যে অনেক নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত আছেন। সবাইকে আমি বলবো একটু সুন্দরভাবে একটা প্ল্যান করে আমরা এখনই আমাদের একটা টিম করে যেহেতু আমাদের দলের ইনস্ট্রাকশন এবং আমরা মনে প্রাণে ধারণ করি এটা, যে আমাদের প্রথম কাজ হবে আমাদের সেই সমস্ত নেতৃবৃন্দের কাছে যাইতে যাদের সাথে এতদিন আমরা একটা প্রতিযোগিতার ভিতর ছিলাম। আমি প্রথমেই আজকে আপনাদের মাধ্যমে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, আপনারা এক্ষুনি একটা টিম করবেন। আমার প্রথম ইয়াটা থাকবে, আমরা এই
জনপদের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব সাবেক সাংসদ আমাদের নাসিরুল হক সাবু ভাইয়ের কাছে প্রথম আমরা সেখানে যাব। আমরা তার সাথে কুশলাদি বিনিময় করব। আল্লাহ যেন তাকে নিয়ে আমাদের নির্বাচনের এই কাজে, নির্বাচনের ময়দানে যেন আমরা তাকে নিয়ে সামনে নিয়ে যেন আমরা আগাতে পারি, এবং বাকি যারা ছিল, আরও যে সমস্ত প্রার্থী ছিল, আমরা প্রত্যেকের কাছে, আমরা চাই না, আমরা এটা আশাও করি না যে তারা আমাদের কাছে আসুক, আমরা প্রত্যেকের কাছে যাব। এটাই কিন্তু আমার চাওয়াটা, এটাই আমাদের নেতাকর্মীর প্রতি আমার মানে উদাত্ত আহ্বান যে আপনারা আপনাদের যার যার সার্কেলে যে এখন থেকে আপনারা সবাই, আমরা এই ধানের শীষের ক্যান্ডিডেট, আমি ব্যক্তি হারুন, হয়তো নামটা আমার আছে, কিন্তু আমি সবার এটা মাথায় নিয়েই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। এটাই মূলত আমার নেতাকর্মীর প্রতি আমাদের আহ্বান।